নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, প্রত্যেক দিন জানেন আসি। তো আগামীকালকে রাশিফল এটা, কালকে 10ই জুলাই 2024 বুধবারের দিন। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব প্রত্যেকটা দিনের মতো। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। 10 তারিখ কালকে সিংহ রাশি, মঘা নক্ষত্র, শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যোগটা অশুভ, ব্যতিপাত যোগ চলবে। তো আগামীকালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাচ্ছেন, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, অনুরাধা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু বেটার ফল পাবেন। 11:42 থেকে 12:25 যাত্রা বুঝে করবেন। এই সময়টা সকালবেলার এই টাইমটাকে দুপুর 3:05 থেকে 3:43 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলোকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হবে। এই টাইপগুলো বা এই প্যাটার্নগুলোকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। তাতে আশা করব কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো কালকে বুধবার, তাই আমরা গণেশজিকে ডাকবো। ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে তাকে স্মরণ করে তার চিন্তা করে আমরা দিনটা শুরু করছি, দিনের কাজগুলো শুরু করছি। তাতে কম বেশি বেটার রেজাল্ট পাবে বা বেটার হবে। তাহলে চলুন পরপর যেভাবে আলোচনাগুলোয় ঢুকি বা ঢোকা হয় সেইভাবে ঢুকি বা ঢোকার চেষ্টা করি। তো আগামীকালকে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো যেভাবে আমরা ঢুকি। তো কালকে যারা প্রোমোটারি, যারা কনস্ট্রাকশন, যারা হার্ডওয়্যার, যারা এই ধরনের বিজনেসগুলো করেন না, কনস্ট্রাকশন বা এগুলো রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে ভালো হচ্ছে। হেলথ চাপের, যারা হেলথে আছেন, হেলথ রিলেটেড, এবং কালকের দিনে গ্ল্যামার ফিল্ড কিন্তু চাপে থাকছেন। অভিনয় থেকে শুরু করে মেকআপ, পার্লার, সেলুন, এই ব্যাপারগুলো কালকে একটু চাপের হচ্ছে। ট্যুরিজম কালকে ভালো রেজাল্ট দিতে পারে। গাড়ির বিজনেস কালকে ভালো রেজাল্ট দিতে পারে। মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন। লোহা, লক্কর, এগুলোর বিজনেস কালকে ভালো হতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস, ব্যাগ, এই ব্যাপারগুলো কালকে বেটার হচ্ছে। কাঠ, আসবাবপত্র চাপে রাখছে আপনাদেরকে। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর প্রেসারে থাকছেন। ওকালতি ফিল্ড কিছুটা ভালো হতে পারে। কমিশন ভিত্তিক কাজকর্ম বেটার যাবে। স্পোর্টস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা খেলাধুলোর সঙ্গে কানেক্টেড বা যুক্ত, ভালো হচ্ছে। আগামীকালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা হলেও ভালোর দিকে যাবে। কোল্ড ড্রিঙ্কস, দুধ, আইসক্রিম, এই যে ব্যাপারগুলো কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। বুটিক, পার্লার, বুটিক বা এগুলো একটু দেখে শুনে করতে হবে। আগামীকালকের দিনে যারা সার খোলের বিজনেস করছেন বা ইত্যাদিগুলো নিয়ে কানেক্টেড, চাপেই থাকছেন। এই মোটামুটি একটা দিকগুলো গেল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, আলোচনা করার জায়গায় ঢোকা যাক। কালকে মুদিখানা মোটামুটি স্টেবল। খাওয়ার বিজনেস গড়পড়তা হচ্ছে, গড়পড়তা অ্যাভারেজ হচ্ছে, এটা বলতে পারি। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন চলুন শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। কালকে আমরা গণেশজিকে ডাকবো। ভগবান গণেশজিকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তাতে বেটার ফল আশা করতে পারি বা বেটার ফল ধরতে পারি। আগামীকালকের দিনে প্রথম রাশি মেষ রাশি। দেখুন, সবুজ ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। কালকের দিন 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন।
বেস্ট টাইম যদি বলি 12:50 থেকে 5টা বেস্ট টাইম কালকের দিনে কাজ করা, কর্মসিদ্ধি করা, এগুলোর জন্য বেস্ট টাইম। 1টা বাজতে 12:50 থেকে 5টা প্রায় বেটার হচ্ছে। দেখুন বন্ধুরা, মেষ রাশি কালকের দিন কিন্তু একটা ব্যাপার ভালো যে শরীরগুলো ভালো চলছে, আমি, আমার ফ্যামিলি, আমার সিনিয়র, এই যে শরীরগুলো, স্বাস্থ্যগুলো মোটামুটি যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু আগামীকালকের দিনে সবচেয়ে বড় চাপ হচ্ছে শত্রুতা। কোনো না কোনোভাবে লেগ পুলিং হবে, বদনাম হতে পারেন এবং চাকরি ক্ষেত্রে হয়রানি বা অপদস্থ হওয়ার একটা যোগ বা জায়গা তৈরি করছে। তো আপনি মেষের মানুষ হলে এটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল ভালো, একলা করুন, একলা ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক টেকিং ব্যাপার নয় এবং কোনোভাবে কালকের দিনে কোনো আর্গুমেন্ট, কোনো ঝঞ্ঝাট, কোনো বিপত্তিতে নয়। ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে শুনে, এটাই বুদ্ধিমানের কাজ। মেষের কালকে বিজনেস পার্ট ভালো। চাকরি ক্ষেত্রে ওপর মহলের কানে কেউ ঢোকাতে পারে উল্টোপাল্টা কিছু, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বিজনেস ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, প্রোডাক্ট সেল বাড়বে, অসুবিধা নেই। সো এই পার্টটা স্টেবল, এই দিকটা স্টেবল। কালকের দিনে মেষের জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনের ব্যাপারে সুফল আশা করতে পারি। প্রেম খুব একটা জুৎসই হচ্ছে না, খুব একটা পজিটিভ হচ্ছে না। সন্তান সুখ এবং বিদ্যাস্থান মোট কথা ভালো। পরিবার থেকেও শত্রুতা পেতে পারেন, তো পরিবার, পরিজন, আত্মীয় স্বজন লক্ষ্য রেখে চলতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে। তো কথা বলার খুব বেশি দিন নয়, পরিস্থিতিগুলোকে মাপুন, ওয়াচ করুন, দেখুন। আপনি হাউস ওয়াইফ হন, আপনি যেই হন, সাবধানে চলুন। লাক সাথ দিচ্ছে না তো দৈব সাপোর্ট নেওয়ার চেষ্টা না করাটা ভালো। লিগাল কোর্ট কাছারি হলে চাপ হওয়ার কথা নয়। তো মেষ অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এজেড বা সিনিয়রদের চটাবেন না। কৃত্তিকা, ধীরে সুস্থে ব্রেন ওয়ার্ক করে কাজ করলে কাজ কমপ্লিট হবে। তো মেষের পর আছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে বৃষকে বলছি 6 ব্যবহার করতে, বৃষকে বলছি কালকের দিনে সবুজ ব্যবহার করতে। সবুজ সেটগুলো পুরোটাই বেটার। কালকের দিনে বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে মোটামুটি 9টা থেকে 10:50 আমরা দেখে ব্যবহার করছি। 12:30 পরের পুরো সময়টা কালকে স্টেবল সময়। দেখুন বন্ধুরা, বৃষ রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে শরীরটা ঠিক নেই, হেলথটা খুব একটা ঠিক নেই, শারীরিক একটা স্ট্রেস পড়ছে, এই ব্যাপারটা হতে পারে। অর্থনৈতিকভাবে স্থিরতা, স্টেবিলিটি এবং ক্যাশ ফ্লো বাড়তে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলে কিন্তু প্রবলেম রয়েছে। যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু চাপ দিচ্ছে বা বেগ দিচ্ছে, এটা হতে পারে। প্রাইমারিলি ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা এবং ডিসাইড করতে না পারা, মানসিক চাপ থাকা, এগুলো হচ্ছে। কিন্তু দিনের ভাইবস ভীষণ ভালো, সেই কারণে কালকের দিনে দৈব সাথ দিচ্ছে এবং কাজের গ্রোথ ভালো লেভেলের হচ্ছে। যে কাজে আমি হাত দিচ্ছি, যে ব্যাপারটায় আমি এগোতে চাইছি, কাজগুলো কমপ্লিট হবে এবং আমি প্রফিটে থাকছি, পজিটিভ রেজাল্ট পাচ্ছি আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিক। সো বৃষ রাশি কালকে কর্মসিদ্ধি বা কাজ সিদ্ধি হতে চলেছে, হতে পারে বলা যায়। একটু বেসিক স্টার্টটা নিতে প্রবলেম দিচ্ছে, কিন্তু কেউ বিশাল কোনো শত্রুতা, মেষকে যেটা বলছিলাম, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে না। বৃষর বিজনেস পার্ট গড়পড়তা, খুব ভালো নয়, চলছে। দাম্পত্য জীবনটা ভালো। ইভেন কালকের দিনে প্যারেন্টসদের সাথে ভুল বোঝাবুঝি, গণ্ডগোল, অসুবিধা থাকলে মেটাবেন। বাচ্চাগুলোর দিকটা খেয়াল রাখবেন, ছোটোগুলোর দিকটা একটু খেয়াল রাখবেন এবং কালকে প্রেমের ব্যাপারটা একটু খেয়াল রাখুন। বন্ধুত্ব মোটামুটি হচ্ছে, যেটুকু প্রয়োজন সেটুকু চলাটাই ভালো হবে। বিদ্যা ভালো। লিগাল ব্যাপার স্যাপারগুলো ডিলে হবে কালকের দিনে। যারা লিগালে আছেন, কোনো ব্যাপার স্যাপার রয়েছে, এই ব্যাপারগুলোতে একটু ডিলে হচ্ছে। তো আপনি হাউস ওয়াইফ হলেও একটু চাপ রয়েছে, কিন্তু কাজ হতে থাকবে। সো খুব সুন্দর ফ্লো না হলেও ফ্লোটা ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল ব্যাপারটা স্টেবল হচ্ছে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি একটু সকলের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন। ভালো খারাপ সবটা মিলিয়েই বলছি।
রোহিণী নক্ষত্র কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করা উচিত, বাড়ানো উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে এজেড সিনিয়রদের সাপোর্ট নিন, তাদের সাথে বন্ডিং ভালো করুন, রেজাল্ট পজিটিভ আসবে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 8 ব্যবহার করবেন, কালকের দিনে ব্লু ব্যবহার করবেন, গণেশজিকে আপনারা ডাকছেন। 12টার পর থেকে পুরো সময়টা আপনার হতে পারে 9টা 5 মিনিট, এখান থেকে 11টা দেখে ব্যবহার করছেন। 12টার পরের পুরো সময়টা আপ টু প্রায় 4:30, 4:35 পুরোটা ভালো হচ্ছে। কালকে অ্যাকচুয়ালি বলতে পারি মিথুনের দিন হতেই পারে মিথুনের দিন। যে 3টে বা 2টো রাশি বেস্ট রেজাল্ট পাবে তার মধ্যে একজন কিন্তু কালকে মিথুন রাশি, অন্তত আমার মতে। দেখুন, শরীরগুলো ভালো থাকছে, মায়ের হেলথ একটু ভোগাতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার, ইনভেস্টমেন্টের ব্যাপার, কেনাকাটির ব্যাপার, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে, লাখ সাথ দিচ্ছে মিথুন। কালকের দিনে মিথুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঝঞ্ঝাট মেটানো, এনার্জি নিয়ে কাজ করা, পজিটিভলি কাজ করা, পুশ করা, লোকজনদের মধ্যে চলে যাওয়া। দেখবেন বড় বড় সেলিব্রিটিরা কিছু ক্ষেত্রে মানুষজনের ভেতর ঢুকে যান, তাদের সাথে একদম, তাতে কী হয়, বন্ডিংটা ভালো হয়। সো এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল আপনি যখন মিথুনের মানুষ বা জাতকের দিকে। তো বন্ধুরা, কালকে আপনার দিন, যত বড় ঝঞ্ঝাট, যত বড় বিপত্তি, প্রতিবন্ধকতা থাক, আপনি পজিটিভলি হ্যান্ডেল করছেন, রেজাল্টটা আপনি পজিটিভ পাচ্ছেন। দেখা যাক, আশা করছি আপনি ভালো রেজাল্ট পাবেন। বিজনেসও ভালো হচ্ছে, অন্য অনেকের তুলনায় ভালো হচ্ছে, এবং আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন আপনার ব্যবসাটা ভালো চলছে। হয় না, অনেক সেক্টর খারাপ হয়ে গেছে বা এরকম স্যাপারগুলো। তো এক্সপেক্টেড কালকে মিথুন ভালো রেজাল্ট পাবেন, যে কোনো কাজ চলবে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু কর্তৃত্ব করার ব্যবস্থা করুন। দাম্পত্য জীবনে চলছে, একটু ঠোকাঠুকি চলছে, প্রেম ভালো, বন্ধুত্ব কাজে লাগবে। এবং বন্ধু বান্ধবীদের দেখুন, ওই গল্প করা, টাইম কাটানোর জন্য তো বন্ধুত্ব নয়, কালকের দিনের জন্য পজিটিভ কাজ করা, এটা বেটার। জেনারেলি দেখবেন প্রত্যেকটা মানুষের ভালো বন্ধুগুলো, ধরুন আমার 2টো ভালো বন্ধু আছে, তো সেই দুজন কি হয় যে আমার ফিল্ডে নেই, হয়তো 2 দিন পর দেখা হয়, হয়তো কোনো সময় ফোনে কথা হয়, এই ব্যাপারগুলো তো চলে। তো এইটা তো দেখুন, সন্তান অবাধ্য থাকা, বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। পারিবারিক অশান্তি মিটতে পারে, প্রেমে সাফল্য আছে, অসুবিধা হবে না। তো মিথুন পুনর্বসু মৃগশিরা নক্ষত্র, সম্মান বাড়ান। আদ্রা নক্ষত্র, আরেকটু অ্যাগ্রেসিভ থাকুন। পুনর্বসু নক্ষত্র, মিষ্টি কথায় কাজ গুছিয়ে নিন, লোকজনদের দিয়ে কাজ করিয়ে নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে হালকা সবুজ প্যাটার্নগুলো বেটার, কালকের দিনে 3 বেটার। কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকবো। 9টা 10 থেকে 11টা 5 প্রায় অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছি। 12টা 50 থেকে 4:25 শুভ সময়। বন্ধুরা, কালকে কর্কট রাশির ক্ষেত্রে হেলথ যদিও ভালো, পরিবারের হেলথ কিন্তু অ্যাভারেজ চলছে, এবং টাকার চাপটা বাড়ছে, টাকার চাপ বা টাকার প্রেশারটা বাড়ছে, গুছিয়ে আনতে পারছি না বলতে পারি। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, সময় যদি একটু বেশি লাগবে, কিন্তু ট্রাভেলটা ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কর্কটের ক্ষেত্রে 2টো জিনিস হতে পারে, প্রচণ্ড মানসিক অস্থিরতা, টেনশন, এবং কাজের চাপটা অনেকটা বেড়ে যাবে, প্রেশারটা অনেকটা বেড়ে যাবে, এবং আমি গুছিয়ে কাজ করতে পারছি না, আমি যেভাবে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে চলতে চাইছি, এই জায়গাটা বন্ধুরা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে খুব একটা ভালো হচ্ছে না। সো চাকরি ক্ষেত্র একটু হোঁচট খাওয়া এবং প্রসেস লেন্দি, সব মিলিয়ে চাপ নিয়ে চলতে হচ্ছে, এবং আমি চাপে রয়েছি অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি। কর্কট এটা লক্ষ্য রাখুন বা এটা নজর রেখে চলুন। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু এবং হাউস ওয়াইফ হলেও প্রেশারটা ভালো রকমভাবে থাকছে। তো সামগ্রিকভাবে একটা প্রেশার বা একটা স্ট্রেসের দিন, কোনো কাজই আশানুরূপ দিচ্ছে না। তো হয় না অনেক সময় যে একটা বড় কথা বলতে যাচ্ছি, যদি হয়ে যায় তাহলে ভালো প্রফিট হয়ে যাবে বা একদম হিট হয়ে যাবে, এই ব্যাপারগুলো সবটাই কিন্তু ঘেঁটে রয়েছে। দাম্পত্য এবং সন্তান
ভালো পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয়। প্রেমে কিন্তু ধাক্কা রয়েছে, তো প্রেম একটু সাবধানে। আইন নিয়ে চাপ নেই, বিদ্যা অ্যাভারেজ বলতে পারি। হাউস ওয়াইফ হলে চাপে রয়েছেন, প্রেসারে রয়েছেন, তো দৈব সাথ দিচ্ছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকে এজেডদের বা সিনিয়রদের পেছন থেকে কাজ করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোকে কিন্তু তাতাবে বা তাতানোর চেষ্টা করবে, লোকের ফাঁদে বা কিছু মানুষের ফাঁদে পা দেবেন না। অশ্লেষা নক্ষত্র, কোনো ঝামেলায় থাকবেন না, কালকে চাপ আছে, তো ঝঞ্ঝাটগুলো থেকে পুরো মাত্রায় দূরে থাকা, দেখে থাকা বা সাবধানে থাকা উচিত। নেক্সট রাশি সিংহ। আপনি সিংহর মানুষ হলে কালকে ছাই প্যাটার্নগুলো বেটার, কালকের দিনে 8 বেটার। কালকের দিনে আমরা গণেশজিকে ডাকছি। 1টা থেকে 4:15 শুভ সময়, খেয়াল রাখতে বলছি। 9টা থেকে 11:30 পুরোটা খেয়াল রাখবেন। এবং কালকের দিনে আপনি যদি সিংহর মানুষ হয় হন, আপনি পুরো মাত্রায় সব কিছুর ওপর নজর রেখে দেখে শুনে চলবেন। ঝামেলায় জড়িয়ে পড়া, লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, ফালতু বদনামের ভাগিদার হয়ে যাওয়া, চাপ বেড়ে যাওয়া ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সো কোনো জটিলতার জায়গায় যাবেন না, দৈব কোনোভাবে সাথ দিচ্ছে না। সো আপনি পুরো মাত্রায় দেখে শুনে চলছেন, বুঝে শুনে চলছেন, কোনো রিস্ক ক্যালকুলেটেড হোক যাই হোক নেওয়ার দরকার নেই। আমি এই কাজগুলো শিওর শট জানি যে পারবো, সেই কাজগুলো করা উচিত এবং সেইভাবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় দেখে শুনে এগোনো উচিত। বিজনেস যদিও ভালো, কিন্তু সেলস পারসনস, মার্কেটিং পারসনস, সার্ভিস করেন, কারোর মন জয় করতে খুব বেশি পারবেন না চাকরি ক্ষেত্রে, এটা ঘটনা। তো ক্রমান্বয়ে ডিলে হওয়ার ব্যাপার এবং সব কিছুতে একটু পেছিয়ে পড়ার জায়গা থাকছে একটা দিনের জন্য, এটা দেখে চলুন। ব্যতিপাত যোগ, যদি রিস্ক নিতে চাই পুরো মাত্রায় আমার কিন্তু ঘেঁটে দিতে পারে। যদিও আমার পরিবার, আমার বাবা মা, আমার এজেড, আমার শরীরগুলো ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল ভোগাবে, ব্যবসা মোটামুটি শুভ। হাউস ওয়াইফ হলে প্রচণ্ড খাটেনি, সেই ভোর 5টা থেকে উঠে থেকে রাত 12টার সময়তেও খাটছি, এই ব্যাপারটা চলতে পারে, কাজ করছি করে যাচ্ছি, এই ব্যাপারটা চলতে পারে। আইন ভালো, দাম্পত্য জীবন স্টেবল, প্রেমও মোটামুটি ঠিকঠাক, কিন্তু অধিক সঙ্গ, অধিক লোকজন, প্রচুর মানুষজনের গ্যাদারিং না থাকাই ভালো হবে কালকের দিনে সিংহর মানুষজনদের ক্ষেত্রে। একলা চলো, এটা নীতি এবং সেটাকে অ্যাপ্লাই করা উচিত। কোনো এক্সপেরিমেন্টের জায়গা নেই, ভাই চলো এটা এক্সপেরিমেন্ট করছি, এটা দেখছি, এটা এই করছি, এটা ওই করছি, নয়। এটা দেখুন আগামীকালকে সিংহ এবং মঘা নক্ষত্র, বন্ধুত্ব থেকে সমস্যা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অযোগ্য লোকজনরা পেছনে লাগবে এবং তারা কোনোভাবে আমাকে প্রবলেম তৈরি করতে পারে, যারা আমার চারপাশের অযোগ্য লোক। এই ব্যাপারটা অন্তত আমার কাছে, তাদের কাছে মনে হতে পারে আমি অযোগ্য, আমি তো জানি আমি কি, এই ব্যাপারটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান থাকা উচিত। পরের রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে ব্যবহার করছেন 3 সংখ্যা, কন্যা রাশি 1ও চলবে। কন্যা রাশি চকলেট, ওই টাইপগুলো বেটার, চকলেটের যে কালার ওই টাইপগুলো বেটার। কালকের দিনে গণেশজিকে ডাকবো আমরা 12:30 থেকে পরের পুরো সময়টাকে খেলা জমে যাবে পুরোপুরি। 9:10 থেকে 11টা ধরে রাখুন, দেখে শুনে চলুন। যে কোনো নতুন বিষয়ে ইনভলভমেন্টটা জরুরি, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কথা এগোনো, নতুন কথাবার্তা বলা এবং সব কিছুতে পজিটিভ থাকা কন্যার মানুষজনদেরকে ভীষণ ভালো রেজাল্ট দেবে। কালকে কাজ এগোচ্ছে, দৈব সাপোর্ট করছে, ডিপ্রেশন কাটবে, দিশা দেখতে পাবেন, আনএক্সপেক্টেড কিছু ক্ষেত্রে সাকসেস তৈরি হতে পারে, ইনক্লুডিং বিজনেস বেটার যাচ্ছে। হেলথগুলো ভালো, ইনভেস্টমেন্ট বাদ দিন, খরচা একটু দেখে শুনে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। যত বড় শত্রু হোক দমন হয়ে যাবে, কিন্তু আমাকে নিজেকে ছুটে করতে হবে। এটা কিছু ক্ষেত্রে চাপ দিতে পারে, শারীরিক পরিশ্রম হতে পারে, মানসিক পরিশ্রম হতে পারে, কিন্তু নিজে খেটে সাকসেস। দৈব কিছুটা সাপোর্ট করবে, কিন্তু কন্যা রাশি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড টেনশন আছে, মুক্তি আছে কালকের দিনের জন্য। এবং আপনি হাউস ওয়াইফ হলে কাউকে লাগবে না, আমি একলা ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা ধার দেবেনও না, নেবেনও না।
হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু খাটনি পড়ে যেতে পারে, শরীরের ওপর সেটার এফেক্ট দিতে পারে, ক্লান্তি আসতে পারে, আলাদা ব্যাপার। কাজ করলে তো খাটনি আসেই, এই ব্যাপারটা। তো আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে দাম্পত্য জীবনটা মোটামুটি চলছে, ওই জায়গাটা তিক্ত তেতো হতে পারে, প্রেম কিন্তু ভালো, প্যারেন্টসদের সঙ্গে সম্পর্ক ভালো, এবং এটাও বলে রাখি লোকজনদের সাথেও সম্পর্ক ভালো, কারণ তাদের আপনাকে তাদের প্রয়োজনেই তুলা রাশি আপনাকে ইউজ করবে, সেটা তুলার ক্ষেত্রে বলবো। তো লোকজনরা আপনার থেকে সুযোগ সুবিধা নেবে। সো কালকে আপনি তাদের কাছে খুব ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, অসুবিধা নেই। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকে কোনো না কোনো ঝামেলা মিটে যাবে, চলতে থাকা কোনো ঝামেলা ট্রেস মিটে যাবে। হস্তা নক্ষত্র, এইটা করে রাখুন, আমাকে দরকার তাই আমার কাছে আয় ভাই, এই ব্যাপারটা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে সহজে সাফল্য, এটার দিকে একটু নজর রাখুন। আর মাথাটা ঠিক রাখবেন কালকের দিনে, ব্যতিপাত যোগ তো অনেক কিছু নেগেটিভ চলতে পারে মাথার মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন। তুলা সবুজ, তুলা কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি তৈরি করুন, লোকজনদের দিয়ে কাজ করান, এবং মিষ্টি কথায় কার্যসিদ্ধি, সহজে সাফল্য। ওই জন্যই কন্যাকে বলছিলাম যে এই তুলা রাশি আপনাকে ইউজ করার জায়গা রয়েছে। কাজ চাই তো কাজের জায়গা, গুছনের জায়গা ঠিকঠাক। সবুজ 5, 12:40 থেকে 5টা শুভ সময়, 9:10 থেকে ওই 9:10-15 এখান থেকে 11:20 একটু দেখে ব্যবহার করছে। তুলা শরীরটা ঠিক নেই, বাবা মা ভাই বোন বাচ্চা পার্টনার শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা পাওয়ার জায়গা রয়েছে। তো যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা চাপে রয়েছেন, আমার মনে হয় তারা বেটার রেজাল্ট পাবেন কালকে বিজনেসটাও কম বেশি ভালো হচ্ছে, এবং লোকজনদেরকে পুরো হাতে রাখুন আপনি তুলার মানুষ হলে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, ভাবুন এই ব্যাপারগুলোকে কিভাবে করা যায়, কথা বলা, কথা এগোনো, এবং ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, অসুবিধা নেই তুলার মানুষ হলে। তুলার দাম্পত্য জীবন ভালো, তুলার প্রেম কিন্তু কালকে খুব একটা ভালো নয়। প্রেমিক বা প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, পারিবারিক কোনো গোলমাল গণ্ডগোল অশান্তি মেটানো যাবে, পরিবারের সঙ্গে কোনো ডিসকাশন বসা যাবে। তুলা চিত্রা নক্ষত্র, শরীর খেয়াল রাখুন, চিত্রা খাওয়া দাওয়া নজর রাখুন। সাথী নক্ষত্র, টাইম মেনটেন করুন। বিশাখা নক্ষত্র, তেল মারতে হবে, তো তেল মারুন, বেটার রেজাল্ট পাবেন। তো তুলার পর কে আছে বলুন তো? বৃশ্চিক আছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, খেয়াল রাখবেন। 1টা থেকে 4টে 15, 16, 18, 20 পর্যন্ত চলতে পারে, 11:30 পর্যন্ত, 9টা থেকে অনেকটা দেখে হালকা সবুজ, এটাই হবে কালার, কাছাকাছিগুলো সাদাও চলতে পারে। কালকের দিনে 2 ব্যবহার করছেন, সাইলেন্ট হয়ে যান কালকের দিনে, যেটুকু নিজের কাজ করার করুন, কারুর সাপোর্ট পাবেন না। কারুর জন্য ধরুন অনেক সময় হয় না যে তুই আমার এটা করে দে, আমি তোর এই কাজটা করে দেবো, তো আমি তারটা করে দিলাম, সে বললো না রে ভাই আমার সময় নেই, কালকে করে দেবো। হয়তো সে কালকে করে দেবে, কিন্তু আজকে আর সময় এটা হলো না, তাহলে আপনার কাজটা হলো না। কারুর ওপর খুব বেশি নির্ভরতা নয়, একদম ধীরে সুস্থে চলা, কোনো আর্গুমেন্ট এবং কোনো হট টক ডিসকাশান কালকের দিনে একদম দেখে শুনে বুঝে ধরে এগোনোটা বৃশ্চিকের জন্য আগামীকালকের দিনে বেটার, আমার মনে হয় অন্তত। তো বন্ধুরা, এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা বুঝে চলতে হবে বা দেখে শুনে চলতে হবে। আমার আশা করব তাতে আপনি বেটার রেজাল্ট পাবেন। কোনো রিস্ক নেবেন না, কোনো এক্সপেকটেশন রাখবেন না, যতটা হচ্ছে ভালো, লস যেন না হয়, ইনভেস্টমেন্ট নয়, ট্রাভেল হতে পারে, হেলথগুলো স্টেবল থাকছে। ক্লোজ কোনো মানুষের কোনো হেল্প পাবেন না, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং ওই পার্টনার এবং বাবা মা এইটুকু পেতে পারেন, বন্ধুত্ব প্রেম নয়। তো রয়েস হয়ে চলার দিন, দেখে শুনে চলার দিন। কি হয়, ধরুন আমি কারোর থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখছি, তো সে যদি না করে আর মনে কষ্ট বাড়ে, মনে কষ্ট বাড়ে বা মানসিক কষ্ট বাড়ে। তো এই ব্যাপারটাই কালকের দিনে অ্যাপ্লিকেবল। এটা দেখুন, ধরুন আমি রাশিফল প্রত্যেক দিন দিই,
প্রত্যেক দিন আপনারা প্রত্যেক দিন দেখেন, অনেকে ভাবেন যে আমার রাশিফল ছাড়া চলতে পারবে না। আমার তো এটা মনে হয় না, কারণ হয়তো আমি 4 বছর ধরে রাশিফল দিচ্ছি, তার আগেও তো আপনাদের জীবন চলেছে। আমি কালকে যদি না থাকি আপনাদের জীবন চলবে, তো এটা ব্যাপার। কিন্তু একটা প্রত্যাশা জন্ম হয়, সেই জায়গাটা কালকে ধাক্কা দেবে। বিদ্যা ভালো, দাম্পত্য ভালো, পেরেন্টস ভালো, ভাই বোন জ্ঞাতি, বন্ধুত্ব নয়। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, সন্তান মোটামুটি চলছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা। আর বৃশ্চিকের শরীর ভালো, কিন্তু দুর্ঘটনা যোগ রয়েছে, এটা খেয়াল রাখবেন। অনুরাধা নক্ষত্র, আবেগের বশে কোনো কাজ করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কোনো জিনিস ইজিলি পাবেন না, চাপ আছে, সো এটা একটু দেখবেন। তো বৃশ্চিকের পর ধনুরাশি, খুব ভালো একটা দিন হতে চলেছে কালকের দিনে। আমি বলবো কালকে ধনুরাশির 2-3টে সেগমেন্ট অত্যন্ত ভালো। ব্লু ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। গণেশজিকে আপনারা ডাকছেন। 12:35 থেকে 5টা শুভ সময়, 9:15 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। গণেশজিকে আপনারা ডাকছেন। দেখুন বন্ধুরা, এজেড বা সিনিয়রদের শরীর কিন্তু কালকে খুব একটা ভালো নয়। আমি বা বাদ বাকিরা ভালো আছেন, ঠিক আছে। যে কোনো প্রকার অর্থনৈতিক ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবেন, পাওনা আদায় হতে পারে, কথা বলা যেতে পারে, এটা ফার্স্ট সেগমেন্ট। ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না। সেকেন্ড, লাইফে চলতে থাকা যে কোনো প্রবলেম, যে কোনো ঝামেলা, অফিসিয়াল কোনো ঝামেলা কালকে মিটছে। প্রবলেমে জড়ানোর জায়গা নেই। নতুন দায়িত্ব নেওয়াটা একটু চাপের হতে পারে, কিন্তু কোনো একটা বড় দায়িত্ব অফিস দিয়েছে, হায়ার অথরিটিস দিয়েছে, ম্যানেজমেন্ট দিয়েছে, এটা তোমায় করতেই হবে, ডেডলাইন এই দিন, আর এগুলো বেটার হচ্ছে। আর কিছু লোক যারা আমার ওপর ছড়ি ঘোরাচ্ছিল, বাটপাড়ি করছিল, টিপে ধরতে পারবো আমি যখন বৃশ্চিকের ধনুর মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, বিজনেস কিন্তু অ্যাভারেজ চলছে। চাকরি এবং হাউসওয়াইফ মোটামুটি আপনি মানে মানসিক তৃপ্তি বা সুখ শান্তি, কাজ করে একটা তৃপ্তি পাচ্ছেন। ব্যতিপাত যোগ কিছু ক্ষেত্রে একটু টেনশানে রাখবে, সেটা ভেতরে চলছে, কিন্তু ওভারঅল জায়গা ভালো। দাম্পত্য জীবন কিন্তু ঘেঁটে রয়েছে। কর্তব্য পালনে কোনো চাপ নেই। পারিবারিক বিবাদ মিটতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু খেয়াল রাখুন। প্রেমে সাফল্য, ধনু প্রেম করছেন করুন, অসুবিধা নেই। বিদ্যা খেয়াল রাখতে হবে যে এডুকেশন খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বেটার। দৈব সাপোর্ট করছে। যে কোনো কাজই আমি করতে পারি, খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। তো ধনু মূলা নক্ষত্র, কালকের দিনে কনফিউশন ভোগাবে। পূর্বসারা নক্ষত্র, লোকের চোখ পড়বে, অনেকটা নজর লাগবে। উত্তরাসারা নক্ষত্র, কালকের দিন কিছু ভালো কন্ট্যাক্টস তৈরি হতে পারে, এটার উপর জোর দিন। নেক্সট রাশি মকর। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, কালকে 8 ব্যবহার করবেন, ব্লু ব্যবহার করবেন। হনুমানজিকে, গণেশজিকে ডাকবেন। হনুমানজিকেও অবশ্যই যে কোনো সময় ডাকাই যায়। 12:30 থেকে 4:45 শুভ সময়, 9টা থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত মকরের মানুষ হলে প্রত্যেকটা মেম্বার, ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা জন, এদের শরীরের জায়গা খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু হেলথ ভালো নয়। এবার ধরুন আমার হেলথ ভালো না, আমি কাজ করব কিভাবে? তো প্রত্যেকটা, আমি, আমার বাবা, আমার মা বা প্রত্যেকে হেলথ, বাচ্চা খেয়াল রাখবেন। কালকে 2টো জিনিস ফোকাস করুন। খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব ভ্যালুয়েবল কোনো কাজ, যে কাজটা খুব খুব গুরুত্বপূর্ণ, অনেকটা জটিল, অনেকটা ভ্যালুয়েবল কাজ, ফোকাস করুন সেই কাজের উপর, সেই কাজের জায়গায়। এটা অবশ্যই বেটার রেজাল্ট দেবে আপনাকে, আপনি যখন মকরের মানুষ। তো টাফটার জন্য রেডি হওয়া উচিত কালকে। কনফিডেন্স নেই যে ভাই এই কাজটা আমি পারবো না, আমি ফেঁসে গেছি, আটকে গেছি কালকের দিনে। এবং পজিটিভ চলা যাবে, বিজনেস ভালোর দিকে যাচ্ছে। ওপর মহল, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট কালকে আমাকে সাপোর্ট করছে, আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো সেই সাপোর্ট পাওয়ার জায়গাটা কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকছে। চলতে হবে, প্রেম ভোগাবে,
পরিবারের মধ্যে খুচরো অশান্তি লেগে থাকছে, আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারছেন। বাবা মার সাথেও সম্পর্ক ওই গড়পড়তা, দাম্পত্য জীবনটা ভালো, বিদ্যা ভালো নয়, হচ্ছে না। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এবং সন্তান সুখ। মকরের ক্ষেত্রে কালকে ভালো বলতে পারি। তো মকরের মানুষজন বা আপনি যখন জাতক জাতিকা হচ্ছেন, কালকে নিজেকে বিজি রাখুন, বড় কাজে ইনভলভ রাখুন এবং ভ্যালুয়েবল কাজগুলোর সাথে যুক্ত থাকা দরকার। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, খুব ইজিলি শর্টকাট নিয়ে কোনো কাজ হবে না। শ্রবণা নক্ষত্র, বন্ধু বাড়াবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, বড় পারিবারিক অশান্তির যোগ রয়েছে। ধনিষ্ঠা যখন আমার নক্ষত্র হচ্ছে, বড় পারিবারিক অশান্তি বা গোলযোগের যোগ রয়েছে, এটা খেয়াল রাখবেন। মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7 ছাই গণেশজি, 12টা 50 থেকে 4টে 25 এটা সময়। বাদবাকি পুরো সময় দেখে প্রচণ্ড মেন্টাল প্রেশার, চাপ এবং দিশাহীনতায় ভুগতে পারি। আমি ভেবে গেছিলাম, গিয়ে দেখা গেল সব ঘেটে গেছে। ওই হয় না যে পরীক্ষায় কিছু প্রশ্ন পড়ে গেছিলাম, গিয়ে দেখা গেল পরীক্ষার হলে কমন আসেনি এবং আমি সেগুলোর ব্যাপারে জানিও না। কালকে কুম্ভর ক্ষেত্রে এই চাপটা থাকছে। শরীরগুলো ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। এবার টুকটাক কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, এগুলো চলতে পারে। কিন্তু কোনো বড় ডিসিশানস কালকে নেবেন না। কোনো বড় ডিসিশান কালকে নেবেন না, নিতে যাবেন না। কালকে কিন্তু ঘেঁটে যাচ্ছে বা প্রেসার বাড়তে চলেছে। লক্ষ্য রাখবেন বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভের ক্ষেত্রে বাধা বিপত্তি যোগ প্রবল, জট পাকিয়ে যেতে পারে। তো যেরাম হচ্ছে হোক, চলুক। ব্যবসা তবুও ভালো চলছে, কিন্তু চাকরি ক্ষেত্রে খুব বেশি সুবিধা করতে পারছেন না এবং অশান্তিতে রয়েছেন। সব সময় মনের মধ্যে 2, 4, 5 রকমের কিছু ঘুরছে। সো চাপ হচ্ছে এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা লক্ষ্য রাখবেন, নজর রেখে চলার দরকার আছে। তো চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল নয়, ব্যবসা স্টেবল। প্রেসার বাড়বে, চাপ বাড়বে এবং এইটাই ব্যাপার, দৈব সাপোর্ট করছে না। দাম্পত্য জীবন ভালো এবং হাজব্যান্ড ওয়াইফ কোনো ডিসকাশন পজিটিভ রেজাল্ট দেবে। প্রেম অ্যাভারেজ, বাবা বা মার সাপোর্টটা পাচ্ছেন, জ্ঞাতির সাপোর্ট খুব বেশি পাবেন না। বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো। তবে আশা করতে পারি কুম্ভ লিগাল, কোর্ট কাছারি, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, এগুলো কালকে খুব বেশি আপনাকে ভোগাচ্ছে না। বন্ধুত্ব দেখেই চলতে হবে এবং আমার প্রবলেম, আমার সমস্যা আমি কিছু কারোর সাথে শেয়ার করছি, দরকার নেই। কালকের দিনে কেউ শুনবে না, মজা নেবে, আনন্দ করবে, উপভোগ করবে, এনজয় করবে এই ব্যাপারটাকে। তো ধনিষ্ঠা নক্ষত্র, কথা বুঝে বলবেন। শতভিষা নক্ষত্র, দায়িত্ব বুঝে নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে রিস্ক নেওয়া চলবে না। নেক্সট লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন ব্লু, মীন 4, কালকের দিন মিনের দিন হতে পারে। 12:30টার পর থেকে পুরো সময়টাকে কাজে লাগান, অ্যাগ্রেসিভ থাকুন, দেখে নেবো গোছের মানসিকতা রাখুন। কার্যসিদ্ধি, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এজেডদের শরীর খেয়াল রাখুন। সন্তান, আমি, পার্টনার ভালো রয়েছে। ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে, চলছে। আমি বহুদিন ধরে মীন রাশিকে পরপর বলে যাচ্ছি। তো ড্রাইভ এবং রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানে, ব্যাস এইটুকু। ইনভেস্ট হতে পারে, ট্যুর হতে পারে, ডিসকাশন হতে পারে, দায়িত্ব নিয়ে কাজ হতে পারে। সেলস ভালো হচ্ছে এবং যে কোনো কাজ করা যাবে। আমি যে কাজটা করব ভাবছি, যে কাজটা প্ল্যান করছি, ঠিক করেছি, করা যাবে। এবং যিনি যত ওপর পোস্টে রয়েছেন, যার দায়িত্ব যত বেশি, তিনি তত ভালো রেজাল্ট পাবেন। টেনশানে রয়েছি যে কাজটা হবে কি না, করে দেখুন হবে। দৈব সাপোর্ট করছে, অসুবিধা নেই। একটু ডিলে হওয়ার ব্যাপার থাকছে, বাস এটা প্রবলেম। আমি ভাবছি 10টায় হয়ে যাবে, 11:30টা বেজে গেল, কিন্তু হয়ে যাচ্ছে, এটাই ব্যাপার। ব্যবসা ভালো, কিন্তু পার্সোনাল রিলেশনশিপ ভালো নয়, প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফ, এবং এই ব্যাপারটা আপনাকে চাপে রাখছে। আপনি হাউস ওয়াইফ হলে কোনো প্রবলেম নেই। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, তাদের প্রতি যদি কোনো কর্তব্য করার ব্যাপার থাকে, পরিবারের কোনো কর্তব্য করা, কাজ করা, একদম চলছে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো। বিদ্যা গড়পড়তা, লিগাল প্রবলেমগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে মিনের ক্ষেত্রে। তো মিন কালকে কাজ করুন, পজিটিভ থাকুন, পজিটিভলি এগোন। ইভেন বিজনেসও তো বলছি চলছে, অসুবিধা নেই। তো ভালোর দিকে যাক, আরও ভালো হোক এবং অনেকটা ভালো রেজাল্ট পাই।
পূর্ব ভাদ্রপদ মীন রাশি, মাথা গরম করে ইগো দেখিয়ে কোনো কাজ ছেড়ে দেবেন। উত্তর ভাদ্রপদ, কালকে একটু ঘ্যামে চলবেন, ওয়েট মেনটেন করবেন। রেবতী নক্ষত্র, কালকের দিনে কিছু মানুষকে গ্রিপে রাখুন, আপনার কাজ হবে। কিছু মানুষকে হাতে রাখা বা গ্রিপে রাখার দরকার, এটা কিন্তু ফলো করতে হবে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। তো আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে, আশা করতে পারি। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ আর শান্তিতে থাকুন। নমস্কার।